নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে আমি ওলকপিটা আর আলুটা কেটে নিলাম একটু লম্বা লম্বা করে। যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। হালকা করেই আমি মাছের ঝোলটা আর কি বানাবো, যাতে বাচ্চারা, ঠাকুমা, দিদা ওরা সবাই খেতে পারবে। প্রচুর রিচ করে বানাবো না, তাই অল্পই মশলা দেবো আর কি। তো এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো, আর একটা টমেটো নিয়েছি, আর একটু আদা নিয়েছি, আর 2-3 কোয়া রসুন নেব। তো ওগুলো কাটা হয়ে গেছে, আমি তো এখানে পেস্টটা বানিয়ে নেব। টমেটোটা দিয়েছি, আদাটা দিয়েছি, আর রসুনটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানিয়ে রেখে দিয়ে এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, যতটা আর কি মাছটা ভাজতে তেলটা লাগবে। তো মাছটাতে আমি নুন হলুদ মাখাইনি, একদম কড়াতেই দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়েছি আর 1 চামচ নুন দিয়েছি, দিয়ে তেলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। কড়াটা তেলটা গরম হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। যদি কড়াটা গরম না হয়ে থাকলে তাহলে মাছগুলো দিলে কড়াতে আটকে যাবে, তো মাছগুলো ভালোভাবে ভাজা যাবে না। তাই তেলটা বেশ ভালো করে গরম হয়ে যেতে মাছটা দিয়ে দিয়েছি। তো এইভাবে যদি তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেন না, তাহলে মাছটাতে আপনা হতেই নুন হলুদটা মাখানো হয়ে যাবে, বা মাছটা ভাজলেও নোনতাই লাগবে, আনোনা লাগবে না। তো এইভাবেই আমি উল্টে পাল্টে মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে যেতে ওই কড়াতেই দেখলাম বেশ কিছুটা তেল আছে, তো অল্পই তেল দিয়েই আমি আজকে মাছের ঝোলটা বানাবো। তো ওতে 2টো তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য একটু গোটা জিরে দিয়ে, পেঁয়াজটা তো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, তো দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি। নিয়ে আদা, রসুন, টমেটোটা তো আমি পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, যাতে আদা আর রসুনের গন্ধটা কেটে যায়। দিয়ে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু কাশ্মীরি মির্চা দিয়েছি কালারের জন্য, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু ঝালটা আমি বেশি দেবো না, যেহেতু সবাই খাবে, তো সবাই তো ঝালটা আবার পছন্দ করে না, তাই অল্পই লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়েছি বেশ মশলাটা কষা হয়ে যেতে আমি যেখানে ওলকপিটা আর আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে একটু কষে নিলাম। দেখুন মশলাটা থেকে বেশ তেল ছেড়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেব। তো জলটা দিয়ে বেশ নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নিয়ে দেবো, যাতে ওলকপিটা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখলাম যে সব সেদ্ধটাও ভালো হয়ে গেছে, নুনটা টেস্ট করে দেখলাম যে নুনটাও ভালোভাবে হয়ে গেছে। এরপর ওপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু আমি আগে মাছটা দিইনি, কেননা অনেকক্ষণ ধরে যদি মাছটা ফোটাই তাহলে মাছটা পুরো ভেঙে যায়, তাই জন্যে ঝোলটা নামাবার কিছুক্ষণ আগে মাছটা দিলাম। ধনেপাতাটা দিয়ে আর মাছটা দিয়ে বেশ একটু ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন মাছের ঝোলটা এইভাবে হয়েছে আর কি, এগুলো সবাই খেতে পারবে। আর গরম গরম ভাতের সঙ্গে যদি লেবু দিয়ে মাছের ঝোলটা খাওয়া যায় দারুণ লাগে। এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা।